নমস্কার, আবার চলে এলাম একটু গল্প করতে। পুজো এসে গেছে, এখন তো মনটা একটু পুজো পুজো সবসময়। আজ তো চতুর্থী, সারা বছর তো এই পুজোর দিনগুলোর জন্যই আমরা বসে থাকি বাঙালিরা, কবে আমাদের এই বড় উৎসব আসবে। চতুর্থী, তাই ঠাকুরের জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের যেমন নতুন জামা, কসমেটিক্স কিনতে হয়, ঠাকুরকেও তো একটু নতুন কিছু দিতে হয়। তাই চতুর্থী দিনেই আমি ঠাকুরের সব কিছু নতুন বসালাম। ঠাকুরকেও একটুখানি পুজো করব, যদিও এখানে নবরাত্রি চলছে। আজকে নবরাত্রির 5 দিন, আমাদের তো চতুর্থী, তাই আমিও ঠাকুরকে নতুনভাবে সাজিয়ে রাখলাম, সমস্ত কিছু নতুন পরিয়ে। গীতা, ঠাকুরের সিংহাসনে একটা গীতা রাখা খুব ভালো। আমরা আমাদের বাড়ি থেকে দেখে এসেছি, ছোট থেকেই আমাদের ঘরেও গীতা থাকতো, পারলে কখনো একটু খুলে পড়াও হয়। আর ঠাকুরের এই জিনিসগুলো আনা হয়েছে, এগুলো একটু গুছিয়ে রাখলাম। এই কদিন চলবে পুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমাদের এই পুজোর কটা দিন তো লাগবে সব পুজোর জিনিস। এই আমার ঠাকুর সেজে গেছে, সব সাজিয়ে রেখে দিলাম। আজ আমার আসল কাজ হয়ে গেল। তারপরে চলে গেলাম রান্নাঘরে। এটা সরপুঁটি মাছ। এই মাছগুলো খুব ভালো খেতে। মাছগুলো ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিলে, এবেলা নুন মাখিয়ে রেখে ওবেলা রান্না করলে মাছগুলো খুব ভালো লাগে খেতে। তারপরে একটু ভেজে নিয়ে, মাছটা ভেজে তারপরে আলু ভেজে, আর মশলাগুলো এখানে একটু শুকনো খোলায় রাঁধুনি, জিরে আর শুকনো লঙ্কা একটু টেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করেছি। এই যে ভাত আমার আর মেয়ের। তারপর একটু আলু ভাজা করে ওই মশলাটা তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে ওর ভেতর একটু হলুদ গুঁড়ো আর মশলাটা দিয়ে দিয়েছিলাম। কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে ভালো করে জল দিয়ে দেব। এখানে আমরা সব রকম মাছই পেয়ে যাই। আপনারা যদি ওখানে সরপুঁটি মাছ পেয়ে যান, তাহলে খেয়ে দেখবেন, এভাবে রান্না করে খুব ভালো লাগে। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা, একটু ধনে পাতাও দেওয়া যায় নামানোর আগে। আর একটু ডাল করেছিলাম, মুগ ডাল, তার মধ্যে একটু করলা ভাজা করে দিই আমরা, সেটাও খেতে ভালো লাগে, তেঁতুর ডাল যেটা বলে। এই যে মাছগুলো দিয়ে তারপরে একটু ফুটে উঠলে, মাছগুলো একটু ঝোলের ভেতর ফুটবে, ফুটে উঠলে নামিয়ে দেব। যদি সম্ভব হয় এরকম ভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। তারপরে সন্ধ্যেবেলা একটু গেলাম, সামনেই কিছু সবজি বাজার, ফল, এগুলো আনার ছিল আজ, সেগুলো আনতে গিয়েছিলাম। এই যে বিভিন্ন ধরনের সবজি, এখানে বেগুন পাওয়া যায় প্রচুর, সে ছোট ছোট বড়, তারপরে বিভিন্ন কালারের, 5-6 রকম, সাদা, সবুজ, বেগুনি, ডিপ বেগুনি বেগুন পাওয়া যায়। আর ফল, এখানে লোকেরা প্রচুর ফল খায়। আসলে এই সময় ওয়েদারটা তো ভালো না, সবারই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই এই টক জাতীয় ফলও খেতে হচ্ছে। খেলে পরে একটু ওগুলো কম লাগে, সেগুলো নিয়ে এলাম বাড়িতে। এবার এগুলোকে তো ধোয়ার পালা, ধুতে হবে, তারপর ফ্রিজ করব। দেখতে থাকুন, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রতিদিনের লাইফস্টাইল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন।
সব কাজগুলো আমি নিজে হাতেই করি। আমার ভালোই লাগে আমার কাজ করতে, সারাদিন সময়টাও কেটে যায় আর আমার নিজের পছন্দ মতো গুছিয়ে সব কিছু করা যায়। এগুলোকে এবার ধোবো, ধুয়ে তারপরে ফ্রিজে ভরে দেবো। বাজার থেকে এনে এগুলো ধুয়ে ফ্রিজে ভরি। আপনাদের পুজো কেমন কাটছে? ঠাকুরের নতুন পোশাক নিশ্চয়ই সবাই কিনেছেন। পুজোতে অনেকের বাড়ি গোপাল থাকে, রাধাকৃষ্ণর মূর্তি থাকে, তারাও পুজো করেন। আমার মায়ের কাছে যেমন আছে, আমরা ছোট থেকেই দেখে এসেছি এগুলো।